2025 সালে এসে আপনি কি ভেবে দেখেছেন যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পাচ্ছেন, কোন ভিডিও থেকে আপনার বেশি পরিমাণে ইনকাম হচ্ছে, এটা কি একবারও ভেবে দেখার চেষ্টা করেছেন? আপনার ইনকামটা কেন হঠাৎ করে কমে গিয়েছে, এটার কারণটা কি, ফেসবুক অ্যালগরিদম কি বোঝাতে যাচ্ছে, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, একটা সময় ছিল যখন বড় ভিডিও থেকে ইনকাম হতো, আমরা কিন্তু সেই সময় বড় ভিডিওর উপরে বেশি মনোযোগ দিয়েছি এবং বড় ভিডিও নিয়ে কাজ করেছি। বাট রিসেন্টলি যদি আপনারা খেয়াল করেন, বড় ভিডিও থেকে কিন্তু বিন্দু পরিমাণ আশানুরূপ সেরকম কোনো আমাদের ইনকাম হচ্ছে না। বাট আপনি যদি রিলসের ভিডিওর দিকে আপনি একটু যদি নজর দেন, তাহলে দেখবেন রিলস ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণ বলতে খুবই ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। তাই আপনারা যারা বড় ভিডিও নিয়ে কাজ করেন, তারা এখন থেকে চেষ্টা করবেন বড় ভিডিওর পাশাপাশি আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করেন সবচেয়ে বেশি। আপনি বড় ভিডিও একটা করলে আপনি রিলস ভিডিও 10টা করার চেষ্টা করবেন, কারণ যত শর্ট ভিডিও রিলস ভিডিও আপলোড দিতে পারবেন, সেখান থেকে আর্নিংয়ের সোর্সটাও কিংবা আর্নিংয়ের পরিমাণটাও বাড়বে। বড় ভিডিওটা করবেন, তবে আস্তে আস্তে বড় ভিডিওটাকে কমিয়ে দিতে হবে, কারণ বড় ভিডিওর থেকে ফেসবুক অ্যালগরিদম কিংবা ফেসবুক আমাদেরকে সেখান থেকে ডলার একদমই কম দিচ্ছে, এবং সেটা কাজ না করার মানে এমনভাবে তারা ডলার দিচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হচ্ছে আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কারণ এত কষ্ট করার পর একটা ভিডিও মেক করার পর এখান থেকে সেই আশানুরূপ তারা কোনো ফিডব্যাক পাচ্ছে না। বাট যারা অ্যাডস অন রিলস নিয়ে কাজ করে 1 লাখ 2 লাখ ভিউ হলেই কিন্তু সেখান থেকে একটা ভিডিও থেকে কিন্তু $5 $10 ইনকাম হয়ে যাচ্ছে। বাট আপনার একটা বড় ভিডিও মনে করেন 5 লাখ ভিউ হয়েছে, সেখান থেকে আপনি মাত্র পাচ্ছেন $1। তাহলে আপনি কি করবেন? তাহলে এখন থেকে বেশি আপনি বড় ভিডিওর থেকে শর্ট ভিডিওর দিকে কিংবা আপনাকে মনোনিবেশ করতে হবে, এবং শর্ট ভিডিও যত পারেন দিনে 2টা 4টা করে আপনাকে আপলোড দিতে হবে, এবং এভাবে আপনার পেজটাকে শর্ট ভিডিওর একটা মানে যখন নিয়মিত শর্ট ভিডিও আপলোড দিবেন, তখন কিন্তু অ্যালগরিদম ধরে নিবে এই পেজে থেকে শর্ট ভিডিও বেশি আপলোড হয়, এবং সেই শর্ট ভিডিওগুলোকে অ্যালগরিদম কিন্তু আপনার ভাইরাল করার ব্যবস্থা করে দিবে, রিকমেন্ড করবে মানুষের সামনে, সাজেস্ট করবে মানুষের সামনে। তো আপনি এখন থেকে শর্ট ভিডিওর উপরে বেশি গুরুত্ব দিবেন, বড় ভিডিও থেকে শর্ট ভিডিও বেশি তৈরি করবেন। শর্ট ভিডিও যত তৈরি করবেন, অ্যাডস অর রিলস মানে যদি সেট আপ থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এই ফেসবুক পেজ থেকে হাজার ডলার ইনকাম করতে পারবেন, অন্যথায় পারবেন না। আর যাদের অ্যাডস অন রিলস নাই, তাদের তো কথাই না, আপনারা রিলস ভিডিও আপলোড দিতে থাকেন, ইনশাল্লাহ এক সময় যে দেখবেন যে আপনার রিলস ভিডিও যখন ভাইরাল হচ্ছে কিংবা তাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করছেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার পেজ কিংবা প্রোফাইলে অ্যাডস অন রিলস চলে আসবে। তো আপনারা বেশি করে অ্যাডস অন রিলস ভিডিও আপলোড দেন এবং বেশি করে আর্নিং করুন। এই যে লং ভিডিও উপরে আপনারা ফোকাস দেওয়া কম করে দিন, যত ফোকাস কম দিবেন ততই আপনাদের জন্য মঙ্গল, কারণ এত কষ্ট করে এত লং ভিডিও তৈরি করে কোনো লাভ নাই, কারণ সেখান থেকে আমরা আসানোর কোনো ফিডব্যাক পাচ্ছি না। তাই ইউটিউব কিংবা আপনার যে ফেসবুক পেজ আছে, এখানে আপনারা শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর উপর গুরুত্ব দেন। তবে ইউটিউবে এখনও কিন্তু যে লং ভিডিওগুলো আছে সেখান থেকে আর্নিংটা বেশি হচ্ছে। আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, সেখানে লং ভিডিও আপলোড দিবেন, এবং ওইটারই আপনারা শর্ট ভিডিও আকারে কিংবা রিলস আকারে আপনারা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপলোড দিবেন, তাহলে দেখবেন আপনাদের ইনকামটা বেশি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 2025 সালে এসে আপনার কোনটা আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লং ভিডিওটাকে অ্যাভয়েড বলতে আপনারা জাস্ট কম ভিডিও আপলোড দিবেন, এবং আপনারা রিলস ভিডিওটাকে বেশি পরিমাণে আপলোড দেন। ইনশাল্লাহ দেখবেন এখানে সাকসেস হচ্ছেন, এবং এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখতে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন, ভিডিওটাকে শেয়ার করে কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।